بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم। বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা, বহুত ফিতনা ফাসাদ চলতেছে। একদল তো নাস্তিক, ইসলামকে অস্বীকার করতেছে, ইসলাম বলতে কিছু নেই, স্রষ্টা বলতে কিছু নেই। বর্তমান 9-10 বিজ্ঞান বইয়ের মধ্যে ডারউইনের বিবর্তনবাদ, আমাদের দেশে 9-10 বইয়ের মধ্যে ডারউইনের বিবর্তনবাদ দেয়া। যারা 9-10 ছেলেরা আসো, মেট্রিকের ছেলেরা আসো, মেয়েরা আসো পর্দার আড়ালে, তুমি দেখবা সেখানে বিবর্তনবাদের ছবি দিয়ে দিছে বিজ্ঞান বইয়ের মধ্যে। কি দেখছো তোমরা? কি 9-10 ছেলেরা নাই তোমরা এখানে? কি হাত তোলো কারা কারা আসো? কি কথা ঠিক আছে আমার? বিবর্তনবাদের বানর, প্রথম বানর কিভাবে হলো, ব্যাং থেকে কিভাবে বানর স্টেপ বাই স্টেপ বানর পরিবর্তন হতে হতে কিভাবে মানুষ হইছে। কি ভাবতেছেন কত বড় কঠিন জানেন আপনি? মাত্র ছেলেটা বড় হয়েছে, যে 9-10 ছেলেরা একটু একটু মাত্র বড় হওয়া শুরু করছে, বুলুগিয়াতের দিকে মাত্র পাও পদার্পণ করছে। এই মুহূর্তে আর মাথার মধ্যে ঢুকে যে স্রষ্টা বলতে কেউ নাই, স্রষ্টা বলতে যুক্তির আলোকে যুক্তি এমন ভাবে যুক্তি সাজাইছে, সেখানে যুক্তি দিতে 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 সেখানে কি বলছে যে স্রষ্টা বলতে কেউ নাই, সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউর মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর আস্তে আস্তে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। আমাদের দেশের বইয়ের মধ্যে, বর্তমান প্রেজেন্ট বইয়ের মধ্যে কি ভাবতেছেন? সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা ধর্মের আবিষ্কারককে, ওখানে লেখা বলে ধর্মের আবিষ্কারক বানর যখন পরিবর্তনে মানুষ হবে, তার আগের স্টেপে যখন ছিল, মানে আর একটা পরিবর্তন হলেই মানুষ হয়ে যাবে, ওই সময় ধর্মের আবিষ্কার করছে এই বানর। সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে লেখা। আচ্ছা কি ভাবতেছেন? আমাদের মাথার মধ্যে থাকে যে আল্লাহ পাক কোরআন নাজিল করে নেই, নবী আল্লাহর প্রেরিত না, বরং ধর্মের আবিষ্কারক ওই বানর যখন মানুষ হবে তার আগের মুহূর্তে সে ধর্মকে সৃষ্টি করছে। এই যদি মাথার মধ্যে একবার ঢুকে, তাহলে আপনাকে যদি নামাজ পড়তে বলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি হাসবেন। রোজা রাখতে বললে যে পাগল, পড়াশোনা করে নেই, আর বিজ্ঞান জানে না, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান নেই। কি কথা বলেন না? আগে ছিল এটি ইউনিভার্সিটির মাস্টার্সে, বর্তমানে সেটা নিয়ে আসছে 9ম ক্লাসে, স্টেপ বাই স্টেপ। আগে ছিল ইউনিভার্সিটি মাস্টার্সে, এখন নিয়ে আসছে 9মের বইতে বাধ্যতামূলক প্রত্যেকটা ডারউইনি থিওরি পড়তে হবে। কিসের ওয়াজ করতেছে, কিসের নসিহত করতেছে? আপনি কয়জন মানুষকে দাওয়াত দিবেন? গত বছর শুধু মেট্রিকে পরীক্ষা দিছে 21 লক্ষ ছাত্রছাত্রী, 21 লক্ষ মেট্রিকে এক বছরে। 5 বছরে 1,05,00,000। কয়জনকে দাওয়াত দিবেন? এই 1,05,00,000 যারা 5 বছরে বের হবে, এরাই এদেশের কর্ণধার হবে, এরাই ম্যাজিস্ট্রেট হবে, এরাই মুন্সেফ হবে, এরাই জজ হবে, এরাই পুলিশ হবে, এরাই এসপি হবে, এরাই সচিব হবে, এরাই ডাক্তার হবে, এরাই ইঞ্জিনিয়ার হবে, এরাই। এই চক্র প্রত্যেকের মাথার মধ্যে কি? স্রষ্টা বলতে কেউ নেই। এর জন্যই দেখেন না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা পড়ে যায়, ওস্তাদ খেইফা যায়, প্রিন্সিপাল ঢুকতে দেয় না। কারণটা কি? কারণটা কি? ওর মাথার মধ্যে ঢুকছে যে কিসের
ধর্ম টর্ম এগুলি সব মূর্খদের সৃষ্ট। এর পিছনে খোদা বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই। চিল্লে চিল্লি দরকার নেই তো, কোনো চিল্লে চিল্লি থাকবে না। অটোমেটিক দেখবেন ঘটনা কি, গাছটা এত তাজা আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে কেন? ঘটনা কি কি নাই? কথা বলেন না কেন? ছেলেটা দেখছি 2 দিন আগে মসজিদে যাইতে, এখন মসজিদে যায় না কেন? ইমানের শিকড় কাইটা দিচ্ছে। ঘটনা কি, ছেলেটা 2 দিন আগে রোজা রাখছে, এখন রোজা রাখে না কেন? ইমানের শিকড় দুর্বল হয়ে গেছে। ছেলেটা দাড়ি রাখছে, দাড়ি কাটছে কেন? ইমানের শিকড় দুর্বল হয়ে গেছে। একটু পর্দা করতে, এখন পর্দা করে না কেন? আপনি দেখছেন গাছ, আসলে গাছের মধ্যে মূল নিচে যা দেখা যায় না, কিন্তু মূলের বাহিরের অংশ দেখা যায়। আজকে দাড়ি রাখতেছেন, টুপি রাখতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, এর মূল হলো ইমান। বাহ্যিক দেখা যায়, ইমান দেখা যায় না। শিকার দেখা যায় না, অনেক গভীরে তার বাহ্যিক অবস্থা দেখা যায়। এই যে আপনি নামাজ পড়েন, ভাবতেছেন কি ইমানের কারণে নামাজ দান? আপনার বিশ্বাস কি আমি নামাজ না পড়লে আমার শাস্তি, নামাজ পড়লে জান্নাত? এই বিশ্বাস করার কারণে আপনি নামাজে যান। এই বিশ্বাস না থাকলে আপনি কেন নামাজে যাবেন আমাকে বলেন? হ্যাঁ, এই চৈত্র মাসের দিনে রোজা রাখছেন কেন এত কষ্ট করিয়া? কারণটা কি? কি বিশ্বাস? আমি রোজা রাখলে জান্নাত, রোজা না রাখলে জাহান্নাম। এই বিশ্বাস থাকার কারণে, কোরআনের উপরে বিশ্বাস থাকার কারণে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই রুসুলিহি আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত, এই কিতাব আল্লাহর তরফ থেকে। কিন্তু আপনার এই বিশ্বাস যদি না থাকে যে এই কিতাব আল্লাহর না, তাহলে আপনি কিতাবের হুকুম মানবেন কেন আমাকে বলেন তো? আপনি ভাবতেছেন অনেক মানুষ নামাজ পড়ে না, আসলে ওর ইমানের মধ্যে দুর্বলতা, আর কিচ্ছু না। রোজা রাখে না, কিসের মধ্যে দুর্বলতা? কথা বলেন। দাড়ি রাখে না, টুপি পরে না। যেরকম যেরকম গাছের কিছু কিছু মূল শিকড় থাকে, আবার কিছু কিছু ছোট্ট ছোট্ট শিকড় থাকে। যখন সমস্ত শিকড়গুলি ভালো থাকে তখন গাছটা তরুতাজা থাকে, কিন্তু যখন চিকন চিকন শিকড়গুলি কাটিয়া যায় তখন গাছটা দুর্বল দুর্বল দেখায়। তার ঠিক ইমানের যার সমস্ত শিকড়গুলি মজবুত, সে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, মুস্তাহাব, সুন্নাত